আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে এই বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে আপাদমস্তক পারফরমেন্সের কাটাছেঁড়া। আর এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দলের নেতাদের ভূমিকা পর্যালোচনা এত জরুরি হয়ে উঠল কেন? তাহলে কি তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমনটাও মনে করছে যে লোকসভা ভোটে কোথাও কোথাও দলের একাংশ অন্তর্ঘাত করেছে? লোকসভা ভোট পর্বের মধ্যেই এই জল্পনা জোরালো হয়েছিল কলকাতা উত্তর কেন্দ্রে, যেখানে তৃণমূলের প্রার্থী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার আগে থেকেই তাকে লাগাতার আক্রমণ করতে শুরু করেন তৃণমূলের তৎকালীন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান। এই একটা জেলা যেখানে বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুল সিম্বলে দাঁড়াবে আর একটা জোড়া ফুল সিম্বলে দাঁড়াবে। উত্তর কলকাতা, হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। লোকসভা ভোটের ঠিক আগে কলকাতা উত্তর কেন্দ্রে বেসুরো হয়েছিলেন এক তৃণমূল কাউন্সিলর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধর্নায় বসেছিলেন 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। একজন আছে দেবাশিস ব্যানার্জি, তার যেহেতু মহিলা ক্যান্ডিডেট ছিল, মানে আমাদের রিজার্ভ সিট ছিল, ওনার খুব ইচ্ছা ছিল ওনার ওয়াইফকে দাঁড় করানোর। যেহেতু উনি পাননি টিকিট, আমার মনে হয় ওই একটা তো থাকে, আক্রোশ তো থাকে, সেটা থেকেই বোধহয় আসছে এই জিনিসগুলো। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোটের দিন দেখা গিয়েছিল ইঙ্গিতপূর্ণ ছবি। সূত্রের দাবি, বেলেঘাটায় ভোট করানোর কথা ছিল তৃণমূল ঘনিষ্ঠ রাজু নস্করের, যদিও তিনি নাকি ভোটের দিন অফিসে বসে যান। দুপুরে আচমকা রাজু নস্করের অফিসে হাজির হন কুণাল ঘোষ, যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণের জন্য ততদিনের শিরোনামে। সেই খবর সম্প্রচারিত হতেই সেখানে পৌঁছে যান তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। বসে থাকলেও তৃণমূল কত ভালো ফল করতে পারে, আর যদি নিজে নামতো তাহলে ভোটের ফলন আরো বাড়ত। এরপর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেখানে হাজির হন তৃণমূল বিধায়ক পরেশ পালও। আমি সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখছি না কোথায় কে কি করছে না করছে, তা আমাদের উপরে দায়িত্ব দিয়েছে। তো দিদি নিজে ফোন করছে, হ্যাঁ, তো আমাকে এখানে ফোন করে বলছে কুণাল লোকানে আছে, তুমি যাও এক্ষুনি। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও তার ব্যবধান গতবারের তুলনায় এবার কমে যায়। গত লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তর কলকাতার 20টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি, এবার সেই সংখ্যাটা বেড়ে হয় 24। লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের সবাই পূর্ণ শক্তি দিয়ে লড়েছে কিনা সেই জল্পনা উস্কে দেয় 1.5 মাস পর মানিকতলা উপনির্বাচনের ফলও। লোকসভা ভোটের ফলের নিরিখে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে ছিল মাত্র 3,500 ভোটে, কিন্তু বিধানসভা উপনির্বাচনে সেই মানিকতলাতেই তৃণমূলের মার্জিন বেড়ে হয় 62,312। এই প্রেক্ষাপটেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলীয় কাউন্সিলরের মন্তব্যে ফের মেলে অন্তর্ঘাতের ইঙ্গিত। অর্গানাইজডভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইলেকশনে এরা কেউ একটা ঝান্ডা লাগায়নি। এরা যদি তৃণমূল করে, তৃণমূলের ঝান্ডা লাগায় না কেন? এরকম অন্তর্ঘাত কি আরো বিভিন্ন কেন্দ্রে হয়েছে বলে মনে করছে তৃণমূল? যে যারা সুদীপ ব্যানার্জি বিরোধী ছিল তারা সুদীপ ব্যানার্জিকে ভোট দেবে কেন? যারা দেখা পায় না, কাজ পায় না, কোনো কিছুর মধ্যে পায়নি, বা যাদের ক্ষতি করেছে রাজনৈতিক দিক থেকে, তাদের ভোট তো কারুরই সেই অর্থে যদি কেউ থাকে XYZ, সে তো ভোট আশা করা তার কথা নয়। মমতাদির ছবি এটাই আমাদের প্রচারের অভিমুখ। সেখানে দলের কর্মী বা স্থানীয় সংগঠক তার নেতিবাচক ভূমিকা পালন করার অবকাশটা খুবই কম। ফলে সেই জায়গায় অমুক কাজ করেনি বা অমুক করেনি, তারা কতটুকু প্রভাব করতে পারবে এটা খুব গুরুত্বপূর্ণ নয়। তবে হ্যাঁ, পর্যালোচনায় সবটাই দেখে রাখা ভালো। রিপোর্টের ভিত্তিতে তৃণমূলের কারুর ঘাড়ে কি শাস্তির খাড়া নামবে? সংগঠনে দেখা যাবে বড় রদবদল? সেই উত্তর মিলবে ভবিষ্যতে। অরিত্রিক ভট্টাচার্য, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।